বিদ্যুতের যে খাম্বাগুলো স্যার ওগুলা রোডের মাঝখানের থেকে সরিয়ে নিয়ে কাটিতে দিলে আমাদের জন্য সুবিধা। এগুলা আনতে যায় অনেক সময় খাম্বার লগে বাইজা পড়ে, খাম্বার লগে বাড়ি খাই। অনেক সময় খাম্বার উপর আমরা পড়ে যাই, অতএব খাম্বারগুলি রাস্তা থেকে সরানোর দরকার। সড়কের মাঝখানে 10টি বিদ্যুতের খুঁটি রেখেই সড়ক প্রশস্তকরণ করা হয়। এ যেন এক মৃত্যুর ফাঁদ, যার ফলে ঘটছে অহরহ দুর্ঘটনা। 2018 সালের শেষ দিকে সড়ক প্রশস্তকরণের কাজ চলাকালীন বিদ্যুতের খুঁটিগুলো রেখেই কাজ শেষ করে ঠিকাদার। স্থানীয়রা আপত্তি জানালেও তা আমলে নেওয়া হয়নি। এখন এলাকাবাসীর তীব্র আপত্তি সত্ত্বেও এই কারেন্টের পিলারগুলি রাস্তার মাঝে রেখে ঠিকাদাররা কাজ শেষ করে। জানা গেছে, ভোলা চরফেশন বেতুয়া সড়কটি লঞ্চ যাত্রীদের চরফেশনে আসা যাওয়ার প্রধান সড়ক। প্রতিদিন অগণিত ব্যাটারি চালিত অটোরিকশা ও মোটরসাইকেল সহ বিভিন্ন পরিবহনে কয়েক হাজার যাত্রী এই সড়কে চলাচল করেন। ফলে সড়কটিতে সবসময় যানবাহনের ভিড় থাকে। প্রয়োজন বিবেচনায় সড়কটি প্রশস্তকরণ করা হলেও সরানো হয়নি 10টি বিদ্যুতের খুঁটি, যা এই সড়কে চলাচলকারীদের মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন যানবাহন চালকরা। সকালে বিকালে লঞ্চের বাড়ামারি, এই যে বেতার লোকগুলা আনা নেওয়া করি, এগুলা আনতে যায় অনেক সময় খাম্বার লগে বাইজা পড়ে, খাম্বার লগে বাড়ি খাই। এই খাম্বাগুলি থাকার কারণে এখানে অনেক সময় অ্যাক্সিডেন্ট হয় এবং আমাদের চলাচলে খুবই অসুবিধা। খাম্বাগুলি থাকার কারণে আমরা জনগণ আমাদের সরতে গিয়ে অনেক সময় খাম্বার উপর আমরা পড়ে যাই, অতএব খাম্বাগুলি রাস্তা থেকে সরানোর দরকার। ওগুলা রোডের মাঝখানের থেকে সরিয়ে নিয়ে কাটিতে দিলে আমাদের জন্য সুবিধা, পাবলিকের জন্য স্যার সুবিধা। অনেক রিস্ক হয়ে গেছে স্যার, ডেইলি 2-3টা অ্যাক্সিডেন্ট হয়। এ বিষয়ে চরফেশন বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী মোহাম্মদ মিজানুর রহমান বলেন, সড়ক প্রশস্তকরণের সময় খুঁটিগুলো সরিয়ে নেওয়া উচিত ছিল, কিন্তু কেন নেওয়া হয়নি জানি না। তবে এগুলো এখন সরিয়ে নেওয়ার চেষ্টা করবেন বলে জানান তিনি। এদিকে চরফেশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ ইত্তেফাককে বলেন, রাস্তার মাঝে খুঁটির বিষয়ে অবগত হয়েছে। আবাসিক প্রকৌশলীর সঙ্গে কথা বলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলেও জানান তিনি। রাস্তাটা অনেক বড়, যখন বড় করছে তখন এই পোলগুলো সরানো উচিত ছিল, এখন কি জন্য হয় না জানি না। আমরা এটা চেষ্টা করবো এটা সরাই দেওয়ার জন্য। আপনার মাধ্যমে আমি এটা অবগত হলাম রাস্তার মধ্যে বিদ্যুতের খুঁটির বিষয়ে। আমি সংশ্লিষ্ট আমাদের যে আবাসিক প্রকৌশলী আছেন ওনার সাথে কথা বলে আমি এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করব।